হিন্দু পুরাণে ও বাঙালি লোকসংস্কৃতিতে অষ্টনাগ বলতে সর্পকুলের প্রধান আটজন নাগ বা সর্পরাজকে বোঝানো হয়। বিশেষ করে মনসা পূজা এবং নাগপঞ্চমীর সময় এই অষ্টনাগের আরাধনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই আটটি শক্তিশালী নাগ সর্পদেবী মনসার বাহন বা সহচর এবং তারা আটটি দিকের অষ্টদিক এর রক্ষক। প্রচলিত বিশ্বাস ও শাস্ত্রানুযায়ী এই আটজন নাগ বা সর্পরাজ হলেন: ১. অনন্ত, ইনি শেষনাগ নামেও পরিচিত। পুরাণ মতে ইনি বিষ্ণুর শয্যা হিসেবে ক্ষীর সাগরে অবস্থান করেন এবং নিজের ফণার উপর পৃথিবীকে ধারণ করে আছেন। ২. বাসুকী, ইনি সর্পদের রাজা এবং দেবাদিদেব মহাদেবের গলায় অলঙ্কার হিসেবে শোভা পান। সমুদ্র মন্থনের সময় তাকেই রজ্জু বা দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল। ৩. পদ্ম, দক্ষিণ দিকের রক্ষক হিসেবে মনে করা হয়। ৪. মহাপদ্ম, ইনি উত্তর দিকের রক্ষক হিসেবে পরিচিত। ৫. তক্ষক, মহাভারতে উল্লিখিত এই নাগরাজ পরীক্ষিত রাজাকে দংশন করেছিলেন। ইনি নাগরাজ্যে অত্যন্ত প্রভাবশালী। ৬. কুলির বা কুলিক, ইনিও একজন শক্তিশালী নাগরাজ এবং যুদ্ধের নিপুণতার জন্য পরিচিত। ৭. কর্কট, ইনি কর্কটক নাগ নামে পরিচিত। নল ও দময়ন্তীর উপাখ্যানে এই নাগের উল্লেখ পাওয়া যায়। ইনি শিবের খুব ঘনিষ্ঠ বলে মানা হয়। ৮. শঙ্খ, ইনিও অষ্টনাগের অন্যতম এবং শক্তির প্রতীক। অষ্টনাগের গুরুত্ব: মনসা পূজা, শ্রাবণ মাসে মনসা পূজার সময় দেবীর মূর্তির সাথে বা আলাদাভাবে এই অষ্টনাগেরও পূজা করা হয়। বাংলার অনেক জায়গায়, বিশেষ করে গ্রামাঞ্চলে, কলার ভেলায় এই অষ্টনাগের প্রতীক তৈরি করে ভাসিয়ে দেওয়ার রীতি অষ্টনাগের ভেলা প্রচলিত আছে। ভয় ও বিঘ্ননাশ: বিশ্বাস করা হয় যে অষ্টনাগের নাম স্মরণ করলে বা পূজা করলে সর্পভয় দূর হয় এবং কালসর্পদোষ খণ্ডন হয়। প্রতীকী অর্থ: অনেক সময় এই অষ্টনাগ মানুষের মনের আটটি বন্ধন বা অষ্টপাশের প্রতীক হিসেবেও গণ্য হয়। দেবী মনসার পূজা এই মানসিক বন্ধনগুলো থেকে মুক্তির পথ দেখায়। আপনি কি মনসা পূজা বা এই নাগদের কোনো বিশেষ পৌরাণিক কাহিনী সম্পর্কে আরও জানতে চান? তাহলে কমেন্টে জানান।